হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, পার্ট 3 নিয়ে। তো আপনাদের মাঝে যে পার্ট 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে সমস্যা, আজকে এই ক্লাসের পর আপনাদের সেই সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স পার্ট 3 নিয়ে আলোচনা করব। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি সেটা একটু আমি আগে বিস্তারিত বলে দিই। যেমন কোনো কাজ সম্পন্ন হয়েছে বা সে কাজটা ইতিমধ্যে এইমাত্র সম্পন্ন হয়েছে, কিন্তু সেটির ফল বর্তমানে এখনো রয়ে গেছে, সেটি হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেটি হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সবার উদ্দেশ্যে বলি, এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা টেন্স নামে একটা শব্দ শুনছি কিনা? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রশ্ন, স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? তোমার একটা জানতে ইচ্ছা হয় না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাকে বলে কোনো কাজ এইমাত্র সম্পন্ন হয়েছে, এইমাত্র কি হয়েছে? সম্পন্ন হয়েছে, এইমাত্র সম্পন্ন হয়েছে, কিন্তু সেটার ফলাফল এখনো বর্তমানে কি রয়ে গেছে, সেটি ফলাফল কি বর্তমানেও রয়ে গেছে, যেটা ফলাফল এখনো দেয় নাই, যেটা ফলাফল এখনো দেয় নাই, সেটি হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন একটা এক্সাম্পল বলি, এখানে অনেকে মা বাবা আছে না, অনেকে বাবা আছে দিন মজুর করে কিনা? দিন মজুর করে না? করে। আচ্ছা, তোমাদের বাবা যখন দিন মজুর করতে যায় বা ডেলি কাজ করতে যায়, তখন সাথে সাথে কি বেতন দিয়ে দেয়? কাজ করে আসে, বাসায় আসে, হ্যাঁ বাসায় আসে, সে নিজেকে কি করে, নিজে ফ্রেশ হয়ে আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেই কাপড় পরে পরিধান করে সে আবার বাজারে যায় কিনা? বাজারে গিয়ে যার কাছে কাজ করতে গেছে তার থেকে আনতে যায়, বেতন আনতে যায়। দেখো, তার কিন্তু কাজটা সম্পন্ন হয়ে গেছে। কাজটা কি সম্পন্ন হয়ে গেছে? কথাটা বোঝা যাচ্ছে, কাজ সম্পন্ন হয়ে গেছে। যে কোনো কাজ এইমাত্র সম্পন্ন হয়েছে মানে কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু সেটা ফল এখনো কি বর্তমানে রয়ে গেছে, কিন্তু সেটা ফল বর্তমানে রয়ে গেছে, বুঝছো কিনা? কিন্তু সেটা ফলাফল বর্তমানে রয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে তাহলে আমাদের কি ওই যে বেতন, আমরা কাজ করতেছি, কাজটি মাত্র শেষ হয়ে গেছে, যেটা ফলাফল এখনো রয়ে গেছে, যেটা ফল কি এখনো রয়ে গেছে মানে কি, যেটা বেতন এখনো সে নেয় নাই, যেটার বেতন এখনো তোমার বাবা নেয় নাই, বেতনটা নিবে আজকে, এখনো বেতনটা নেওয়া হয়নি, বেতনটা এখনো অন্যজনের পকেটে, যার কাছে কাজ করছে তার পকেটে এখনো কি রয়ে গেছে, তার পকেটে কি এখনো রয়ে গেছে। তার মানে কি বর্তমানে এখনো কি কাজটি ওর কাছে কি ফলটি রয়ে গেছে। ঠিক আছে কিনা? তো এটি মিলে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা মিলে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসি, স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিভাবে চিনবো ইংলিশে? আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিভাবে আমরা চিনবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে চিনবো? তাহলে কিভাবে চিনবো? এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার জন্য আমাদের কিছু গঠন প্রণালী আছে। কি আছে? গঠন প্রণালী। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী আমরা যদি লিখতে যাই, যেটাকে এই গঠন প্রণালীকে আমরা ইংলিশে বলি স্ট্রাকচার। কি বলি? স্ট্রাকচার বলি। বিশেষ করে চতুর্থ শ্রেণীর জন্য এগুলো কিন্তু প্রয়োজন তোমাদের, এগুলো তোমাদের প্রয়োজন। কেন প্রয়োজন স্যার? স্যার এটা যখন আমরা আস্তে আস্তে যখন এখন ক্লাস 4 যখন 5 উঠবো, 5 থেকে যখন 6 এ যাবো, 6 থেকে যখন 7 যাবো, তখন দেখবে টেন্সের কার্যকারিতা অনেক বেশি লাগবে। মনে রাখবা, তোমাদের পরীক্ষায় এমন কিছু আসবে না স্যার টেন্স কি, টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, এগুলো স্যার আসবে না। এগুলো হয়তো এখন তোমাদের ক্লাস 4 বিদায় এগুলো আসতেছে এখন, বুঝছো কিনা? যখন তোমরা যত যত বড় কি যত যত তোমরা ক্লাসে বড় বড় শ্রেণীতে পড়বা, যেমন 9, 10, 8, 7 এগুলোতে যখন পড়বা, তখন দেখবা তোমাদের এগুলা আসবে না, আসবে কিন্তু টেন্সের ব্যবহার আসবে। কিসের ব্যবহার? টেন্সের ব্যবহার। টেন্সের ব্যবহার যদি এসে থাকে, তাহলে আমাদের অবশ্যই সেই টেন্সের স্ট্রাকচার জানা প্রয়োজন আছে, বুঝছো কিনা? যেমন এক্সাম্পল দিলাম, রাফসান। রাফসানকে তোমরা কিভাবে চিনো? রাফসানকে তোমরা কিভাবে চিনো? অবশ্যই তার চেহারা দেখ চিনো কিনা? হ্যাঁ, রাফসানের চেহারা দেখে তোমরা চিনো না? চিনো? রাফসানের চেহারা দেখে বুঝতেছো এটা হচ্ছে কে? রাফসান। ঠিক আমাদেরও বুঝতে হবে এই প্রেজেন্ট এই পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দেখেও আমাদের চিনতে হবে এটা হচ্ছে
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্স রাফসান। রাফসানের চেহারা দেখে চিনতেছি আমরা এটা হচ্ছে কি রাফসান। ঠিক স্ট্রাকচার দেখে আমাদের চিনতে হবে এটি হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটি হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে কিনা, বুঝছো? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি দেখো। সর্বপ্রথম আমাদের প্রয়োজন সাবজেক্ট। কি প্রয়োজন? সাবজেক্ট প্রয়োজন। এরপর প্রয়োজন আমাদের হ্যাভ হ্যাজ। কি প্রয়োজন? হ্যাভ হ্যাজ। এরপর প্রয়োজন আমাদের প্লাস ভার্ব থ্রি অথবা ভার্ব থ্রি কে আমরা বলে থাকি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। প্লাস কি লিখবো আমরা? অবজেক্ট। প্লাস কি লিখবো? অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে স্যার আলু, কচু, টমেটো, তিত করলা সবগুলো লিখে দিচ্ছেন স্যার, এগুলো কি নাকি সাবজেক্ট বলতেছি, হ্যাভ হ্যাজ বলতেছি, ভার্ব থ্রি বলতেছি, আবার ভার্ব থ্রি কে বলতেছি পাস্ট পার্টিসিপল, আবার বলতেছি কি অবজেক্ট। এবার আসি স্যার, আসি এবার এই যে সাবজেক্ট। সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট কে সাধারণত কয়েকটা শ্রেণীতে কি হচ্ছে, ওরা কয়েকটা পার্সনে ওরা ভাগ করছে। কয়টা পার্সন? তিনটা পার্সন। কয়টা পার্সন? তিনটা পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। স্যার এবার চিনি, এবার দেখি বলি স্যার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আবার এগুলো কি দেখো। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হচ্ছে, ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আর সেকেন্ড পার্সন হচ্ছে কি তুমি। সেকেন্ড পার্সন হচ্ছে কে? তুমি। সেকেন্ড পার্সন হচ্ছে কে? তুমি। দেখো ফার্স্ট পার্সন আমি, যার ইংলিশ হচ্ছে আই। ফার্স্ট পার্সন তুমি, যার ইংলিশ হচ্ছে ইউ। বুঝছো কিনা? এবার থার্ড পার্সন কে? থার্ড পার্সন হচ্ছে সে। ওই যে থার্ড পার্সন হচ্ছে কি সে। সে মানে কে? সে কে? মেয়ে হলে সি বলি, আর ছেলে হলে কি বলি? কি বলি। ছেলে হলে কি বলি? কি বলি। যেমন আমি একটা গল্প বলি। যেমন ইমরুল আর রাফসান ঝগড়া করতেছে। কি করতেছে? তারা দুজনেই ঝগড়া করতেছে। ওকে, দুজনে এমন ভাবে ফাইট করতেছে যেমন মাঝখানে এসে একজনে কি করতেছে, তাদের উপর মাতব্বরি করতেছে। কি করতেছে? মাতব্বরি করতেছে। বুঝছো কিনা? তাদের উপর কি করতেছে? মাতব্বরি করতেছে। মাতব্বরি মাঝখানে এসে যে একজন মাতব্বরি করে না, তোমরা দুজনে কি করতেছ? আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন কি করতেছ? ঝগড়া করতেছ। ওই যে মাঝখানে এসে একজন যে কি করতেছে, মাতব্বরি করতেছে, সে আছে কোন পার্সন? থার্ড পার্সন। সে কত নম্বর ব্যক্তি? সে কত নম্বর ব্যক্তি? 3 নম্বর ব্যক্তি। ও হচ্ছে কি পার্সন? থার্ড পার্সন। অর্থাৎ হচ্ছে কি পার্সন? থার্ড পার্সন। ওকে, সাবজেক্ট আমাদের থার্ড পার্সন সাবজেক্ট। ওকে, মাথা ঢুকছে কিনা সবার? সবার মাথা কি ঢুকছে? ওকে, তাহলে আমাদের এরপর আসি সাবজেক্টের পর বলছে হ্যাভ হ্যাজ। এরপর কি বলছে? সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ। আসার হ্যাভ হ্যাজ এগুলো কোন সময় বসে? হ্যাভ কখন বসে? হ্যাজ কখন বসে? হ্যাভ কখন বসে? হ্যাজ কখন বসে? স্যার হ্যাভ বসে হচ্ছে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন সাবজেক্টের ক্ষেত্রে। কি বলছি? ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন সাবজেক্টের ক্ষেত্রে কি বসে? হ্যাভ বসে। কি বসে? হ্যাভ বসে। আরেকটা সাবজেক্টের ক্ষেত্রে বসে। কোন সাবজেক্ট এটা? প্লুরাল সাবজেক্ট। কি সাবজেক্ট? প্লুরাল। প্লুরাল মানে আমরা বাংলাদেশে শিখছি কিনা দেখো, বহু বচন বলে কোন শব্দ শিখছি কিনা? হ্যাঁ, বহু বচন। বহু বচন মানে কি? একের অধিক নাম বুঝালে। একের অধিক যদি নাম হয়, যে যেমন কি মনে করো একের অধিক, যেমন রহিম, এখানে কয়জন? একজন। রহিম এন্ড করিম কয়জন? দুইজন। রহিম এন্ড করিম দুইজন। ঠিক আছে কিনা? তাহলে একের অধিক হচ্ছে না, যে একের অধিক যদি কোন একটা সাবজেক্ট বোঝায় তখন সেটা হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট। আমরা যা বাংলা বলে থাকি কি বহুবচন। কি বলে? বহুবচন। ওকে, সবার মাথা ঢুকছে কিনা? সবার মাথা ঢুকছে? এরপর আসি ভার্ব থ্রি। এরপর আসি ভার্ব থ্রি। স্যার ভার্ব থ্রিটা কি? আবার এখানে লিখছে পাস্ট পার্টিসিপল। একটা কথা তোমরা সর্বদা মনে রাখবা, ভার্ব থ্রি যে কথা, পাস্ট পার্টিসিপলও একই কথা। যেমন তোমাদের আমি যদি একটা एग्जांपल দিই, যেমন দেখো ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান। এখন দেখো ডুটা কত নম্বরে বলছিলাম? ভার্ব 1 এক নম্বরে বলছি। ডিডটা কি? ভার্ব 2। আর ডানটা কি? ভার্ব 3। ডানটা কি আমাদের? ভার্ব 3। আচ্ছা দেখো এই ভার্ব 3 থেকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। আবার কি বলে থাকি? পাস্ট পার্টিসিপল। এবার এটা নিয়ে একটু গল্প বলি। যেমন তোমার আব্বু বলছে
বাজার থেকে আসার সময় কি 7 কেজি একটা কি আনবা, লবণের বস্তা নিয়ে আসবা। 7 কেজি একটা কি নিয়ে আসবা, লবণের বস্তা, নাকি লবণ নিয়ে আসবো, লবণ নিয়ে আসবা। ঠিক আছে, এখন লবণ আনতে বলছে, ওকে, তোমার আম্মু বলছে। এখন তুমি আসার সময় লবণ নিয়ে আসছো। এখন তোমার আম্মু বলতেছে নুন আনছো, কি আনছো, নুন আনছো। আছে নুন, কি কথা, নুন আর লবণ একই কথা না, নুন আর লবণ একই কথা না। হ্যাঁ, নুন বললো, নুন বললো চিনো, আর লবণ বললো চিনো, কিন্তু দুটোটা কি একই রকম না, দুটো একই রকম কিনা, নাকি দুটো দুই রকম, দুটোটাই একই রকম। ঠিক, এবার কি যে কথা, পাস্ট পার্টিসিপল একই কথা। যদি তোমাদের বলি বা থ্রি কোনটা এখানে, তাহলে কোনটা বলবা, ডান। কি বলবা, ডান। যদি তোমাদের আমি প্রশ্ন করি ফার্স্ট পার্টিসিপল কোনটা, তোমরা কি বলবা, ডান। কি বলবা, ডান। আবার ডান বলিও না, সে আবার কি বলিও না, ডান বলিও না। ঠিক আছে, হবে কি, ডান। এরপর অবজেক্ট, এরপর আমরা কি কি লিখবো, অবজেক্ট। মনে রাখবা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, এগুলোকে আমরা মূলত বলে থাকি কি ভার্ব, অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করলে আমরা বলি সাহায্যকারী ক্রিয়া। কি বলি, সাহায্যকারী ক্রিয়া। এবার এগুলাকে বলা হয় মেইন ভার্ব। কি বলে, মেইন ভার্ব, যেটাকে আমরা বাংলায় বলি মূল ক্রিয়া। কি বলি, মূল ক্রিয়া। ওকে, দেখো এগুলোর কাজ যদি আমরা না জানি, ভার্ব সম্পর্কে যদি আমাদের কোনো কি না থাকে, অভিজ্ঞতা না থাকে, অজানা থাকে, যতই আমরা ইংলিশ বলি না কেন, আমাদের ইংলিশে অবশ্যই কি থাকবে, ভুল থাকবে। ইংলিশ সেন্টেন্স আমরা লিখতে পারবো না। তাহলে আমাদের টেন্স সম্পর্কে জানা প্রয়োজন আছে। আরেকটা জিনিস জানা প্রয়োজন, যেগুলো হচ্ছে আমরা বলি শব্দার্থ। কি বলি, শব্দার্থ। যেমন কিছুক্ষণ আগে বলছিলাম নুনের কথা, নুন বলছিলাম না, লবণ বলছিলাম না। আচ্ছা, নুন আর লবণ এটা ইংলিশে কি বলে, কেউ জানো? তোমরা যখন লবণের প্যাকেট কিনে নিয়ে আসো বাজার থেকে, লবণের প্যাকেট, ওইখানে যেমন লবণ থাকে, দেখবা নিচে আর একটা ইংলিশ শব্দ থাকে, বা সেটা বাংলা লেখা থাকে সল্ট। কি লেখা থাকে, সল্ট। তুমি কেউ দেখছো না এটা, সল্ট জিনিসটা দেখছো, আছে। আমরা এটা নিয়ে তাহলে একটা এক্সাম্পল দিলে আমাদের জন্য সুবিধা হয় না আরো, এটা নিয়ে একটা কি দিলে, এক্সাম্পল দিলে আমাদের জন্য আরেকটা কি হয়, সুবিধা হয়, আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। যেমন আমরা এখন কি শিখতেছি, গ্রামার। এখন কি শিখতেছি আমরা, গ্রামার শিখতেছি। এবং গ্রামার শিখতেছি, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হতে, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে বলছিলাম, কোন কাজ এই মাত্র সম্পন্ন হয়েছে কিন্তু এরপর বর্তমানে রয়ে গেছে, বর্তমানে রয়েছে, বর্তমানে কি আছে, তার মানে এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সেটা যেমন কি আমরা এখন কি শিখতেছি, এখন আমরা কি শিখতেছি, গ্রামার শিখতেছি। তাহলে আমরা কি শিখেছি, এখন এখন আমরা কি শিখেছি, কি শিখেছি, এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখছি নাকি নয়, গ্রামার শিখেছি। তাহলে আমরা আসি, আমরা গ্রামার শিখেছি। এখন আমরা, এখানে কি তোমরা বেশি, তোমরা কি বহুবচন নাকি একবচন, এখন এখন তোমরা বহুবচন, একের অধিক না, তোমরা এখন বহুবচন। তো তোমাদের দিয়ে যে আমরা হিসাব করি, যখন তোমরা, এখন তোমরা বলতেছি না, আমি বলতেছি না। তাহলে আমরা দেখো, তো আমরা ইংলিশকে ওই, আমরা ইংলিশ কি ওই। এবার আসি, স্যার হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে, বলছিলাম কি বলছিলাম, হ্যাভ বসে, সে সেই সাবজেক্ট, সে সেই সাবজেক্ট বলছিলাম কিনা প্রথমেই। হ্যাভ কার কার কাছে সাবজেক্টের ক্ষেত্রে বসে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বসে। ওই, ওই মানে কি আমরা, এখন প্লুরাল নাকি সিঙ্গুলার, প্লুরাল, এটা কি সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। ওই যে আমরা বলতেছি একের অধিক না, একের অধিক না, এই জন্য এটা এখানে হবে কি হ্যাভ, এই জন্য এখানে কি হবে, এটা হ্যাভ। কি হবে, হ্যাভ। সবাই মাথা ঢুকছে, দেখো আমি এখান থেকে দেখে দেখে লিখতেছি, উই হ্যাভ, উই হ্যাভ, উই হ্যাভ, উই হ্যাভ। আচ্ছা, উই হ্যাভ এবং হচ্ছে ভার্ব থ্রি অথবা পাস্ট পার্টিসিপল লেখো, অথবা কি লেখো, পাস্ট পার্টিসিপল লেখো। আচ্ছা, পাস্ট পার্টিসিপল এখন আমরা কি শিখতেছিলাম, বলছিলাম আমরা কি শিখেছি, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা শিখেছি। তাহলে আমরা শিখেছি, দেখো ভার্ব থ্রি যেহেতু বসে গেছে, তাহলে আমরা লিখবো এখানে লার্ন। কি লিখবো, লার্ন। কি লিখবো, লার্ন। কি লিখবো, আমরা লার্ন লিখবো। কেমন, লার্ন যদি আমরা লার্ন লিখছি, এখন লিখছি লার্ন, এবং বলছে কি আমাদের অবজেক্ট লিখতে, কি লিখতে বলছে, অবজেক্ট। তাহলে আমরা এখানে কি শিখতেছি, কি শিখেছি আমরা, গ্রামার। কি শিখেছি, গ্রামার। তাহলে আমরা লিখবো উই হ্যাভ লার্ন দ্য
উই হ্যাভ লার্ন দা গ্রামার। কি শিখবো আমরা? কি শিখেছি এখন? আমরা এখন কি শিখেছি? গ্রামার শিখেছি। কি গ্রামার এটা? ওই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা প্রশ্ন, স্যার কিভাবে আমরা চিনবো এটা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? বলতো নিচেটা যেটা লিখছি সেটা কোন টেন্স? এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আচ্ছা কিভাবে চিনবো প্রেজেন্ট পারফেক্ট? মনে রাখবা, আমি একটা কিছু চিন্তা আমি বলে দিই। এই যে হ্যাভ অথবা, এই দেখো হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ যদি বাক্যের মধ্যে দেখতে পাও, কিসের মধ্যে? বাক্যের মধ্যে দেখতে পাও, তখন মনে রাখবা হ্যাভ হ্যাজ দেখলে সেটা হচ্ছে প্রেজেন্ট। হ্যাভ হ্যাজ দেখলে কি? প্রেজেন্ট। হ্যাভ হ্যাজ দেখলে কি? প্রেজেন্ট। কি দেখলে? হ্যাভ হ্যাজ দেখলে হচ্ছে প্রেজেন্ট। এর সাথে যদি তোমরা দেখো ভার্ব থ্রি, কি দেখো? ভার্ব থ্রি। এই যে ভার্ব থ্রি লেখা আছে, যার জন্য হচ্ছে কি এটা পারফেক্ট। যার জন্য কি? পারফেক্ট। যদি আমরা হ্যাভ হ্যাজ দেখি তার জন্য হচ্ছে কি? প্রেজেন্ট। তার জন্য হচ্ছে কি? প্রেজেন্ট। ভার্ব থ্রি দেখলে তার জন্য হচ্ছে কি? পারফেক্ট। তার জন্য হচ্ছে কি? পারফেক্ট। তার হয় কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি দেখে চিনবো আমরা? হ্যাভ হ্যাজ দেখলে মনে রাখবো কি? প্রেজেন্ট। আর ভার্ব দেখলে মনে রাখবো পারফেক্ট। তার মানে এটা কোন টেন্স হয়ে যায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ইতিমধ্যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ক্লিয়ার। সবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ক্লিয়ার, সেটা আমরা আলোচনা করছি। সেই আলোচনাটা আমরা ইতিমধ্যে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।